দিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে আধার। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন। অনুরাগে কালী দর্শন প্রসঙ্গে পুঁথিকার লিখছেন যে রানীমা কিভাবে ঠাকুরের যোগজ ব্যাধির উপশমের জন্য চিকিৎসার ব্যবস্থা করলেন সেই বিষয়ে লিখছেন। হে তারা নিরাশ মনি অতি ক্ষুণ্ণ মন, প্রভুর কারণে চিন্তা করে অনুক্ষণ, বুঝিল একে তো প্রভু পাগলেরও প্রায়, তাহে পীড়া শক্ত মুখে শোনিত বেরয়, শোনিত বেরয়। তদুপরি সহোদর গেলেন ছাড়িয়া, সঙ্গোপনে কন কথা মথুরে ডাকিয়া, ছোট ভট্টাচার্যের শক্ত ব্যারাম নিশ্চিত, বিজ্ঞ চিকিৎসক আনি করহ বিহিত, করহ বিহিত। রানী রাসমণি দক্ষিণেশ্বরে তিনি মথুরকে ডেকে বলছেন, ছোট ভট্টাচার্যের যা অবস্থা, এর এখন ভালো চিকিৎসকের প্রয়োজন। এমনিতেই বড় ভট্টাচার্য অর্থাৎ রামকুমার ইহলোক ত্যাগ করেছেন, আবার ছোট ভট্টাচার্যের মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, তারপর আবার এরকম অবস্থা, তুমি এর ভালো চিকিৎসার ব্যবস্থা করো। ভালো কবিরাজকে ডেকে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করো। সেই অনুযায়ী মথুরবাবু বিভিন্ন জায়গায় খোঁজ নিলেন কোথায় ভালো বিজ্ঞ চিকিৎসক বা কবিরাজ পাওয়া যায়। তাই চারদিকে তিনি লোক প্রেরণ করলেন যাতে সহজেই ডাক্তার পাওয়া যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরের চিকিৎসায় নিযুক্ত করা যায়। দুহৃদে মমতা বাড়িল বিলক্ষণ, ভক্ত ভগবানে খেলা দেখো কেমন, কি ভাব হইল হৃদে খাইয়া চাপড়, এহেন রানীর পায় লক্ষ লক্ষ গড়, লক্ষ লক্ষ গড়। শ্রী গঙ্গা প্রসাদ কবিরাজ অতি খ্যাত, চিকিৎসা কারণে তাই করিলা নিযুক্ত, যথাসাধ্য পীড়ার নির্ণয় তেহ করি, মাখিতে দিলেন তেল খেতে দিল বড়ি, খেতে দিল বড়ি। পুথিকার লিখছেন যে তাদের দুজনের অর্থাৎ
রানী রাসমণি ও মথুরের ঠাকুরের প্রতি ভক্তি যেন আরও বৃদ্ধি পেল। পুঁথিকার লিখছেন, যেন চাপড় খেয়ে রানীমাকে যে চড় মেরেছিলেন সেই গান শোনাতে বলে তিনি মোকদ্দমার কথা চিন্তা করছিলেন। অন্তর্যামী বুঝতে পেরে যান আর সঙ্গে সঙ্গে বসিয়ে দেন চড় রানীমার গালে। সেখানে পুঁথিকার লিখেছিলেন, এই চড়ের মাধ্যমে ঠাকুর যেন শক্তি সঞ্চার করলেন রানীমার মধ্যে। তো তাই লিখছেন যে চড় খেয়ে যেন তার ভক্তি আরও দ্বিগুণ বেড়ে গেল, কেন রানীমা বুঝেছিলেন যে ঠাকুর কি করে দিলেন তার ভেতরে। তাই যখন দেহরক্ষীরা ছুটে এসেছিলেন রে রে করে, রানীমা তাদের বাধা দিলেন, ছোট ভরচাজের যেন কিছু না হয়, কেউ যেন কিছু তাকে না বলে। সেই জন্য পুঁথিকার লিখছেন, চাপড় খেয়ে যেন তাদের ভক্তি আরও দ্বিগুণ বেড়ে গেল। তাই গঙ্গাপ্রসাদকে আনিয়ে তখনকার দিনে বিখ্যাত কবিরাজ ঠাকুরের চিকিৎসায় নিযুক্ত করলেন। তেল বড়ি ব্যবহারে বহুদিন গেল, প্রতিকার সে পীড়ার কিসেও না হলো। যত দেখে তত বাড়ে পীড়া দিনে দিনে, এত বড় কবিরাজ সচিন্তিত মনে, সচিন্তিত মনে। একদিন প্রাতে প্রভু গেলা তাঁর ঠাঁই, চিকিৎসা আলয়ে উপস্থিত তাঁর ভাই। করিতেন সেই ভাই সংযোগে রাধন, প্রভুর দর্শনে মনে কইল নিরূপণ, কইল নিরূপণ। তো সেই গঙ্গাপ্রসাদের ওষুধ খেয়ে ব্যাধি বা পীড়া তো কমলো না, বরং আরও বেড়ে গেল। তাই গঙ্গাপ্রসাদ খুব চিন্তিত হলেন। তো ঠাকুর একদিন তার সেই চেম্বারে গেলেন, চিকিৎসালয়ে গেলেন, গিয়ে সেখানে দেখেন গঙ্গাপ্রসাদের ভাইও সেদিন উপস্থিত আছেন। তার ভাই যোগ সাধনাও করতেন তখন। তো তিনি ঠাকুরকে দেখে বুঝতে পারলেন যে ইনি যোগ সাধনা করেন। তার ব্যাধির কথা খুঁটিনাটি জিজ্ঞাসা করছেন। হবে কোন যোগী বর এই মহামতি, প্রত্যক্ষ শ্রী অঙ্গে দেখি লক্ষণতে মতি। পীড়া বলে তথাপিহ মূর্তি মুগ্ধকারী, বিশেষিয়া জিজ্ঞাসিল সবিনয় করি, সবিনয় করি। প্রভুর শ্রীমুখে শুনি সকল বারতা, চিকিৎসক সহোদরে কহিলেন কথা। এ পীড়ার শান্তি দানে নিদান না পারে, আরোগ্য প্রয়াস মাত্র অন্ধজনে করে, অন্ধজনে করে। যোগে সদুর্লভ পীড়া, পীড়া ইহা নয়, সমুদিত অঙ্গে পীড়া বহু ভাগ্যে হয়। তথাপিহ প্রতিকার কবিরাজে করে, বাড়িতে লাগিল বেগ কিসেও না সারে, কিসেও না সারে। যখন সে গঙ্গাপ্রসাদের ভাই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে এই ব্যাধি সারছে না কেন, তো ওষুধ তো যথাযথ দেওয়া হয়েছে। তখন গঙ্গাপ্রসাদ বলছেন, ভাই এই ব্যাধি বহু ভাগ্য গুণে হয়, এই ব্যাধি ওষুধে সারবার নয়। যোগেশের দুর্লভ পীড়া, পীড়া ইহা নয়। এ ব্যাধি, এটি পীড়া নয়, এটিকে সারানো সম্ভব নয়, কারণ এই যে যোগজ পীড়া। তাই এ বহু ভাগ্য গুণে, বহু ভাগ্যে এ পীড়া হয়ে থাকে। ইনি মহাভাগ্যবান, মহাপুণ্যবান, যার জন্য এই পীড়া ইনার হয়েছে।
রানীর গুণের কথা না যায় বাখানি, মথুরে কহিল তাই ডাকিয়া আনি। উপায় বিহীন দেখি কি করিবে কাজ, চিকিৎসায় উপশম না হয় ভট্টাচ, না হয় ভট্টাচ। পরস্পর নানা কথা যুক্তি স্থির করি, ভাগিনা হৃদয়ে কইল শ্যামার পূজারি। প্রভুর বেতন মুষহারা সমগণী, বন্ধনী করিয়া দিল ভক্তিমতী রানী, ভক্তিমতী রানী। তো রানীমা ঠাকুরের এই ব্যাধি, এই পীড়া কমছে না দেখে তাকে সমস্তভাবে সেবা করার মনস্থির করলেন সব দিক থেকে। তাই ঠাকুরকে নিত্য পূজা থেকে বিরাম দিলেন, সেখানে হৃদয়কে নিযুক্ত করলেন মার সেবায়। আর ঠাকুরের মাসিক মাইনা মুষহারা যা ছিল সেটি স্থির করে তার সেবায় নিযুক্ত হলেন। তাকে কিভাবে সারিয়ে তোলা যায় সব দিক থেকে রানীমা এবং মথুরবাবু চেষ্টা করলেন। প্রভুদেবে রাখিলেন পরম যতনে, সুন্দর বন্ধনী করি সেবার কারণে, সেবার কারণে। রাধা শ্যাম আর যেন কালী ঠাকুরানী, তুল্য রূপে সেবী রাখে ভক্তিমতী রানী। প্রভুর কারণ দ্রব্য যখন যা লাগে, যোগায় মনি রানী সকলেরও আগে, সকলেরও আগে। আজ থেকে নিত্য কর্ম শ্যামা পূজা গেল, কিন্তু শ্যামা অনুরাগ চৌগুণ বাড়িল। বরসায় রক্ত পদ্ম যেন সরোবরে, সেই মতো রাঙা আঁখি ভাসে আঁখি নিরে, ভাসে আঁখি নিরে। তো রানীমা ঠাকুরকে নিস্তার দিলেন মার সেবা পূজা থেকে, কিন্তু ঠাকুরের ভক্তি অনুরাগ আরও চৌগুণ বেড়ে গেল মার প্রতি, যে মাকে ছাড়া তিনি আর থাকতে পাচ্ছেন না। মা ছাড়া যেন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এত নয়ন জলে ভাসছেন, এত কাঁদছেন মার জন্য। পথিকার লিখছেন যেন সরোবরে রক্তপদ্ম ফুটে রয়েছে, অর্থাৎ ঠাকুর এত কাঁদছেন চোখ লাল হয়ে গেছে। চোখের জলে সেই চোখের মণি যেন রক্তপদ্মের মতো ভাসছে। এতই ঝরিত বাড়ি আঁখি সরসি যে, ধারায় ধারায় পড়ি মাটি যেত ভিজে, মাটি যেত ভিজে। কত যে কাঁদিলা প্রভু ধরি কলে বর, ধরিতে পারিলে বাড়ি হইত সাগর। শিশুর রগড় যেন মার অদর্শনে, ধুলায় কাদায় লুটে ব্যাকুল পরাণে, ব্যাকুল পরাণে। মাতা বিনা অন্যে আর কিসেও না ভুলে, সেই মতো প্রভুদেব সুরধুনি কুলে। পদ্মদলে হেরে হারে সুকোমল কায়, দেখা দে মা কোথা বলি
লুটালুটি যায়, লুটালুটি যায়। তো ঠাকুরের মার জন্য এত ব্যাকুলতা হয়েছে যে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাচ্চা শিশু, ছোট্ট ছেলে যেমন মা ছাড়া থাকতে পারে না, কেবল মা মা বলে কেঁদে বেড়ায়, ঠাকুরও সেই মতো দিন রাত সেই মার চিন্তায়, মার জন্য চোখের জলে ভাসছেন। বলছেন পুঁথিকার যে কাঁদতে কাঁদতে মাটি ভিজে যেত, আর তার এই সুকোমল শরীর, যেটি পদ্মের চেয়েও কোমল, সেই শরীর ধুলোয় লুটোচ্ছে। আবার কখনো গঙ্গার কাদার মধ্যে তিনি শুয়ে পড়ছেন ব্যাকুলতার জোরে, ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। আবার গোটা দিন যখন চলে যেত, সূর্যের দিকে তাকিয়ে বলতেন, মা আরও একটা দিন চলে গেল, এখনও দেখা দিলি না, এখনও তোর দেখা পেলাম না। গোটা দিন গত যবে সূর্য বসে পাটে, জিহ্বা ধরি টানিতেন বিরহের চোটে, বলিতেন এলো সূর্য পুনঃ ঘর গেল, আমি যেন তাই শ্যামা, আমার কি হলো, আমার কি হলো। অসহ্য যাতনা প্রদ শির রোগ যার, না জানে নিদানে কিবা আছে প্রতিকার, মস্তক লইয়া ব্যতিব্যস্ত অনুক্ষণ, যন্ত্রণা জ্বালায় করে জলে নিমগন, জলে নিমগন। বিরহ সন্তাপে সেই মত প্রভুরায়, মগ্ন করিতেন মাথা গঙ্গার কাদায়, আর্তনাদে হিয়া ভেদ পশে যার কানে, সে বুঝে সে রূপ তাঁর পীড়ার বেদনে, পীড়ার বেদনে। দিনে দিনে দিন যায় ক্ষুধা তৃষ্ণা নাই, আত্মীয় বান্ধব যত কাতর সবাই, খাওয়াইয়া দিলে পরে ধরাধরি করে, তবে কিছু যায় ভোজ্য উদর ভিতরে, উদর ভিতরে। দিবানিশি সমধারা এক রূপে যায়, কাঁদিয়া বেড়ান মাত্র ডাকিয়া শ্যামায়, দিবানিশি সমধারা এক রূপে যায়, কাঁদিয়া বেড়ান মাত্র ডাকিয়া শ্যামায়, ডাকিয়া শ্যামায়। তো সে সময় বিরহের যাতনায় কখনো সেই গঙ্গায় জলে বসে থাকতেন, কখনো গঙ্গার কাদায় লুটোলুটি খাচ্ছেন। ক্ষুধা তৃষ্ণা তার নেই, কেউ খাইয়ে দিলে তবে তার উদরে কিছু আহার প্রবেশ করত, নচেত নয়। নিজে থেকে কিছুই খেতে পারতেন না। এরকম মার জন্য ব্যাকুল হয়ে তিনি কেঁদে কেঁদে বেড়াতেন আর মা মা করতেন। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের
কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। উলঙ্গ পাগল পারা দুনয়নে বহে ধারা, উলঙ্গ পাগল পারা দুনয়নে বহে ধারা। দিবানিশি নাম ছাড়া অন্য নাহি রসনায়, দিবানিশি নাম ছাড়া অন্য নাহি রসনায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। পশু পাখি তরুলতা সবকে শুধায় মায়ের কথা, পশু পাখি তরুলতা সবকে শুধায় মায়ের কথা। বলে রে আমার মা পাই কোথা, কে দেখেছে আমার মায়, বল রে আমার মা পাই কোথা, বল রে আমার মা পাই কোথা, কে দেখেছে আমার মা। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে, মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে। বলে না খাইয়ে প্রাণ ত্যাজিব ও রাঙা পায়, বলে মাগো না খাইয়ে প্রাণ ত্যাজিব ও রাঙা পায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়।
শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। দেখা দে মা ও মা আমার, এই বলিয়া ছাড়ে হুঙ্কার। দেখা দে মা ও মা আমার, মা মা গো আমার, দেখা দে মা ও মা আমার, এই বলিয়া ছাড়ে হুঙ্কার। কত শত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায়, কত শত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। গৌর কিরে নদে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে, গৌর কিরে নদে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়, রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত ভক্ত